পৃষ্ঠায় রিফ্লেকশন বা তাদাব্বুর হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন খলিলুল্লাহ, মানে আল্লাহ তাআলার অন্তরঙ্গ বন্ধু, অর্থাৎ যার অন্তরে সামান্য একটা অংশ আল্লাহ ছাড়া অন্য কেউ দখল করতে পারে না। অন্তর আর কারো দিকে এক বিন্দু ঝোঁকে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তেমনই ছিলেন। তার ঘর আলোকিত করে একসময় দুনিয়ায় এলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একেবারে শেষ বয়সে পাওয়া সন্তান, তার জন্য একটু টান তো হৃদয়ে আসবেই, এটাই স্বাভাবিক। তবে আল্লাহর চাওয়াই ছিল ভিন্ন। খলিল হতে হলে পুরো অন্তর জুড়ে কেবল মহান আল্লাহ তাআলাই থাকবেন। তাই হুকুম দিলেন কলিজার টুকরো সন্তানকে আল্লাহর জন্য কোরবান করতে হবে। এই সূরার 101 থেকে 107 নম্বর আয়াতে এসেছে এই ঘটনা। তো আদেশ অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালিয়ে দিলেন ছেলের গলায়। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, নিঃসন্দেহে এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা। আল্লাহ দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হৃদয়ে সবটুকু জুড়ে রয়েছে রবের কাছে আত্মসমর্পণ। তখন তিনি ইসমাইলকে বাঁচিয়ে দিলেন আপন মহিমায়। এখান থেকে আমাদের নেয়ার বিষয় হলো পুরো অন্তরটা সঁপে দিতে হবে শুধু আল্লাহকে, তবেই আসবে আমাদের ওপর সাহায্য। সহিহ বুখারীতে এই বিষয়ে হাদিস আসছে 6941 এবং 69 নম্বর হাদিস, 16 নম্বর হাদিস। সহিহ মুসলিমে আসছে 43 নম্বর এবং 2985 নম্বর হাদিস। তো কোরআনের অনেক আয়াতেই দেখা যায় জান্নাতীদের একটি কাজ হবে মুখোমুখি বসে একে অপরের সঙ্গে আলাপ করা। এই সূরার 50 নম্বর আয়াতেও তা উল্লেখ করা হয়েছে। আমাদের জানা কথা, জ্ঞানীরা জ্ঞান নিয়ে আলোচনা করতে পছন্দ করেন। জান্নাতেও এই ব্যবস্থা থাকবে। সেখানে বিভিন্ন বিষয়ে আলাপ উঠবে, নতুন নতুন জ্ঞানের দিগন্ত উন্মুক্ত হবে, অজানা সব রহস্য উন্মোচিত হবে যা কেউ কোনোদিন জানেনি। তাতে এমন প্রশান্তি অনুভূত হবে যা ভাষায় ব্যক্ত করার মতো সাধ্য কারো নেই। আর এই বিষয়টি তিনি বেশ কয়েক জায়গায় আমাদেরকে জানিয়েছেন, যেন আখিরাতের কাজ করতে গিয়ে দুনিয়ার বেড়া টপকানো আমাদের জন্য সহজ হয়। দুনিয়ায় যেন আমরা গিলে না ফেলে আমাদের সবটুকু সময়, দুনিয়া যেন আমাদেরকে কোনোভাবেই নস্যাৎ করতে না পারে। এই ছিল সূরা আস-সাফফাতের